হাই গাইজ, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা এখন সোনপুরে বাইকগুলো রেখে আমরা হাঁটা পথ শুরু করেছি। এখান থেকে আমাদের ট্র্যাক শুরু হচ্ছে। দেখতেই পাচ্ছ সামনে সবাই যাচ্ছে, আমার ফ্রেন্ড সার্কেল ওগুলো সবাই রাস্তায় চলতে চলতে বন্ধ হয়ে গেছে। আমি আর লিওই তো এসেছিলাম কেদারনাথ যাওয়া বলে, কিন্তু এতগুলো বন্ধ হয়ে গেছে সবাই একসঙ্গে আমরা আমাদের জার্নিটা শুরু করেছি কেদারনাথ যাওয়ার উপলক্ষে। দেখতে পাচ্ছ একটা বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি। তারপরে ওখান থেকে আমাদের মেন যে জার্নিটা সেখান থেকে আমাদের শুরু হবে। আমরা ভেবেছিলাম ওখান থেকে গাড়ি নেবো, কিন্তু আমরা গাড়ি পাইনি, তাই ওখান থেকে আমরা হাঁটা শুরু করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমরা অনেকটা চলে আসার পরে সাইড দিয়ে নুড়ি পাথর দিয়ে বাঁধানো আছে, আর ওখান দিয়ে ছোট ছোট নদী বয়ে চলেছে। সামনে অনেক কিছু ফলের দোকান বসেছে, ক্ষীরা, তারপরে দেখতেই পাচ্ছি আর কি আছে। সবাই হাঁটতেই ব্যস্ত, কারণ অনেকটা পথই যেতে হবে। লেখা থাকে খুব কম, কিন্তু অনেকটাই যেতে হয়। আমাদের হাতে ব্যাগ ট্যাগ আছে একটাই কারণে, সেখানে গিয়ে আমাদের কিছু একটা ছবি উঠতে হবে, একটু ঘুরতে হবে। সেই কারণেই তো আসা আমাদের কাছে ক্যামেরা আছে, জামা কাপড় আছে, সব কিছু নিয়ে হাঁটছি। আর লাঠি নিয়ে হাঁটার কারণ হলো পাহাড়গুলো এতটাই হাই যে এমনিতে ওঠা যাবে না। আমরা অনেকক্ষণ হাঁটার পর ভাবলাম যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো করেই যেতে হতো, কিন্তু গাড়ির তো আমরা লাইনই পাচ্ছিলাম না। অবশেষে আমরা মেন যে ডেস্টিনেশনে সেইটা যাওয়ার জন্য আমরা আমাদের জার্নিটা শুরুই করে ফেললাম। সাইড দিয়ে যে বয়স্ক লোকগুলোকে নিচের দিকে নামাচ্ছে লাইন করে, বুঝতে পারলাম না যে ওদের কোথায় নামাচ্ছে। এটা হলো বোর্ড কেদারনাথ 16 কিলোমিটার লেখা আছে, কিন্তু যেতে যেতে আমরা দেখতে পেলাম না 16 না, এটা 22 থেকে 25 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। আমরা অনেকটা আসার পর একটু বসলাম, তারপরে আবার যাচ্ছি, কারণ অনেকটা পথ তো হেঁটে যাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা তো এতটা কোনো দিনই হাঁটিনি, তাও আমরা ভেবেছি না আমরা উঠবো, এসেছি যতক্ষণ হেঁটেই উঠবো। কারণ গাধা বা ঘোড়ার পিঠে করে বা হেলিকপ্টারে করে তো যেতে এমনিই পারা যাবে, কিন্তু হেঁটে যদি যতটা মজা হবে সেরকম তো মজা হবে না। আমরা টিভিতে অনেক সময় দেখেছি কেদারনাথ মুভিতে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কেউ 4 জন মিলে নিয়ে যাচ্ছে, ওগুলোও দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ভেবেছি যে হেঁটেই আমাদের জার্নিটা কভার করব। চলো যাওয়া যাক। যতদূর চোখ যাচ্ছে শুধু ঘোড়া আর ঘোড়াই দেখতে পাচ্ছি, ঘোড়া আর গাধা। এগুলো পুরোটাই লাইনে দাঁড়িয়ে আছে। যেরকম আমাদের এমনি রোডে ট্রাফিক পড়ে, সেরকম ওদেরও ট্রাফিক পড়েছে। ক্লিয়ার হবে তারপরে সামনের দিকে আগাবে। দেখতে পাচ্ছি একটু একটু আগাচ্ছে, ব্রিজ দিয়ে দুটো একটা করে পাস হচ্ছে, আর একটাই লাইন, দ্বিতীয় কোনো লাইন নেই সাইড দিয়ে। কারণ সাইড দিয়ে লাইন করলে বেশি জামজট হয়ে যাবে, আর ওদের পাশ দিয়ে আবার আমাদের হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। এই কারণেই ওদের লাইনটা আলাদা করার চেষ্টা করেছে, কিন্তু আলাদা তো আর হয়নি, একসঙ্গে উঠছে। সেই কারণে ওদের একটা এই সিঙ্গেল লাইন করেই নিয়ে আসছে। আর সিঙ্গেল করে নিয়ে আসলে কী হবে, অসুবিধা কিছুই হবে না। দেখতে পাচ্ছ কত কষ্ট হচ্ছে উঠতে। ওরা ঘাড়ে করে ওপরে তুলছে মানুষ, আর আমরা নিজে একা পায়ে হেঁটে উঠছি, কিন্তু তাও উঠতে পারছি না। তাহলে ওদের কতটা কষ্ট হচ্ছে, ওদের দেখে আমাদেরও বিশাল কষ্ট হলো। তারপর ওদের দেখে আমাদের মনেও একটা এনার্জি আসলো, না ওরা যখন একটা মানুষকে ঘাড়ে করে নিয়ে উঠতে পারছে, তখন তো আমাদের সিঙ্গেল হিসাবে ওঠাটাই ভালো।
ঠিক আছে যাই তাহলে দেখি, এখনও কতটা পথ যেতে হবে জানি না। সকাল থেকে হাঁটছি, দুপুরের পর হয়ে গেছে, কিন্তু ভাবছি অনেকটাই রাত হয়ে যাবে মনে হয় আমাদের উঠতে। চলো দেখি আর পাহাড়ের দৃশ্যটাও দেখতে থাকি, খুবই সুন্দর লাগছে সাইড ভিউটা দেখতে। আমরা অনেকটা আসার পরেই বরফগুলো দেখতে পেয়েছিলাম। এবার একটু সাইড দিয়ে ওঠার পর দেখি সবাই বসে আছে, আর পারছে না শরীরে, কারণ অনেকটাই হেঁটে উঠেছে। এতটাই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আর যেন যাব না। সামনে দেখতে পাচ্ছ বরফের যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটা জমে পুরো বরফ হয়ে গেছে, আর নিচে তো তাকিয়ে বোঝাই যাচ্ছে যে কতটা উপরে চলে এসছি আমরা আপাতত। হ্যাঁ, অনেকটাই উপরে চলে এসছি। সবাই এখানে কয়েকটা ছবি উঠছে, লিও দাঁড়িয়ে আছে একটা ছবি উঠবে বলে। হ্যাঁ, ছবি তো উঠবেই, এত দূর পর্যন্ত কষ্ট করে যতক্ষণ এসছে। আমি বললাম যাই হোক, আমারও একটা ছবি একটা ভিডিও বানিয়ে দে। তারপরে আমিও একটা ছবি আর একটা ভিডিও বানিয়ে নেওয়ার পরে সামনের দিকে আগাচ্ছি, খুব কষ্ট করে উঠছি। কষ্টের পরে দেখি দৃশ্যটা কেমন দেখতে পাই, কারণ কষ্টর পরেই তো দেখতে পাবো যে সৌন্দর্যটা, তার জন্যই সামনের দিকে আগাচ্ছি। চলো দেখি। আমরা কেদারনাথে হোটেলে পৌঁছাতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে মনে হচ্ছে, তাই আমরা পরের ভিডিওগুলো দেখাতে পারবো না। তাই আমরা পরের ভিডিওটাতে পুরোটাই কেদারনাথ দেখাবো। আমরা ভেবেছিলাম যে আজকে মনে হয় আমাদের জার্নিটা কমপ্লিট করে ফেলবো, তা নাই, তা করতে পারলাম না। কালকে ভিডিওয় আমরা